আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। গুনাহ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। পাপ করে নাই এরকম মানুষ সমগ্র পৃথিবী খুঁজলে একটাও পাওয়া যাবে না। আমরা সবাই পাপী, আমরা সবাই গুনাহ করতেছি, আমরা অপরাধ করতেছি, আমরা আল্লাহর বিরোধিতা করতেছি, আল্লাহর সকল আইনগুলো নিয়মগুলো সঠিকভাবে মেনে চলতে পারতেছি না। আমাদের উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সর্বদাই আমরা গুনাহের সাথে লিপ্ত। আমরা একটি মাত্র দোয়া পাঠ করে, একটি মাত্র দোয়া, অনলি ওয়ান, একটি দোয়া পাঠ করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে ফেলতে পারি। আমরা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে যেতে পারি। সেটা কখন পড়তে হবে? রাতের বেলা ঈশার নামাজের পরে আমরা যখন ঘুমাতে যাব, বিছানাটা পবিত্র হইতে হবে, পাক পবিত্র বিছানায় আমরা ঘুমাবো এবং সেখানে নিজেকে পরিশুদ্ধ করে, অর্থাৎ অজু অবস্থায় সে বিছানায় আমরা শুতে যাব এবং সেখানে গিয়ে আমরা পাঠ করব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসছি। অর্থাৎ আমরা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে সে আল্লাহর কাছে ফিরে আসছি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, সেই রবের কাছে আমি আমার অপকর্মের কথা স্বীকার করতেছি, খারাপ কাজের কথা স্বীকার করতেছি, স্বীকার করে ক্ষমা চেয়ে সেই আল্লাহর কাছে আবার ফিরে আসছি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা এই দোয়াটা, এই আস্তাগফিরুল্লাহটা অন্তর থেকে পড়তে পারি। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কেউ এই আস্তাগফার পাঠ করে ঘুমায় তাহলে মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, নিষ্পাপ করে দেন, একবারে পাপ মুক্ত করে দেন। তা আমরা যদি পাপ থেকে মুক্তি পেতে চাই, নিজেদেরকে রক্ষা করতে চাই, কাল কিয়ামতের ময়দানে যদি নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।